আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে গাইস? আজকে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, যেমনটা অ্যাজ অলওয়েজ জাস্ট ফরএভার আছেও। হ্যাঁ, সো ভালো, অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, ভালো রোজ এবারে একটা করে ব্লগ শ্যুট করি। সো আজকে কালকে এসেছি মামার বাড়ি, সো ভাবলাম আজকে সকালটা স্টার্ট করি ব্লগ দিয়ে, নতুন মামার বাড়ির ব্লগ স্টার্ট করি। সে কবে তোমার সাথে দীঘায় একবার শ্যুট করেছিলাম, তারপরে এসেছি তো অনেকবার, প্রায় আসছে 1 বছর পর। এখানেও মামার বাড়িতে একটা রাত ছিলাম, বাট এত কষ্ট হচ্ছে, এত গরমে করতাম না যাই ভালো। আমি সাজেস্ট করবো তোমরা ঘরেই থাকবে, এদিকে রোদ দাঁড়াও। আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা গরমে কোথাও যাওনি, ঘরে থাকো, আরামে থাকো। যাদের এসেছে তাদের তো ভীষণ ভালো, আমাদের মতো মামাবাড়ি এসে একটা রুমে এসি, 5 রুমটা উপরে, আমরা গরমে জাস্ট আমাদের ঘুম হয়নি। এই যে দেখো এখন 6টা বাজে, আমি সেই উঠি 10টার সময়, 6টা থেকে আমি যেই 5টা থেকে জেগে বসে আছি, আর মশাও কামড়াচ্ছে। তো তোমাদের একবার ভিউটা একবার দেখে দিই, এখানটা দারুণ ভিউটা দেখো। এটা একটা স্কুল, এটা একটা স্কুল, আর এটা স্কুল একটা। দেখো এটা মসজিদটা, মসজিদের পাশেই ঠিক আমার এই মামার বাড়িটা। কি করবো আমি কিছুই ভাবছি না, সবাই ঘুমাচ্ছে, খালি জাস্ট আমি জেগে আছি। ভালো লাগে না, সে বাড়ি চলে যায়, কী করবো কিছু বুঝতে পারছি না। চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যায়, কী করছি না করছি সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন নিচে নেমে যাই। এখানে ফ্যানটা অন আছে, বাট কিছু করার নেই। দেখি এত গরমে আমি ঘুমাতে পারছি না, আর এখানে দেখো আমার খালাতো ভাই পড়ে পড়ে ঘুমাচ্ছে লিটারেলি। তো আমি এসে তাই ওকে ডিস্টার্ব করছি, একবার এই করছি এই করছি, কিন্তু ঘুম ভাঙছে না কিছুতেই। সো তখন তো সকাল থেকে এসে ঘুম তো হয়নি, এই জাস্ট একটু আগে 1 ঘন্টা আগে জাস্ট একটু ঘুমেছে, এখন বাজে 10:30। সো উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ব্রেকফাস্ট করবো। আর কি বলে, তোমরা লিখে জানোই হতো যে কোথাও গেলে তোমাদের ঘুম আসে কি ঘুম হয় না, ঠিক আছে? তখন আজকে আমার মামার বাড়িটা রুম ট্যুর দেবো, পুরো ট্যুর দিয়ে দেবো একটা, ঠিক আছে? কাল থেকেই এতক্ষণ পর একটু এসি রুমে এলাম, শান্তি ফিল হচ্ছে, মানে মনটা এখন হচ্ছে আর একটু ঘুমিয়ে যায়। তো না, এখন ঘুমবো না, 10:30 বেজে গেছে, ব্রেকফাস্ট করবো এখন, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। হাই হাই টাগলা, তুই টাগলা। এই তো যে ব্রেকফাস্ট করছি, রুটি, চিকেন, সেমন, এগ পোচ, খুশি। এটা আমার একটা মামাতো দাদার ছেলে, ওইটা মামাতো দাদার মেয়ে, ওইটা আমার খালাতো ভাই। ব্রেকফাস্ট করে নিই, চলো সব কিছু তোমাদের কাছে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে মামার বাড়িটা পুরো। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসার জায়গা, সবারই ছোটোবেলার ভালোবাসার জায়গা হয় সবার মামার বাড়ি, আমারও ঠিক তেমনি ভালোবাসার জায়গা হচ্ছে আমার মামার বাড়ি। সো এটা হচ্ছে মামার বাড়ি, চলো এবার ভিতরে যাই, তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিই। এই সাইডে এটা হচ্ছে আমার মেজ মামার বাড়ি, আমার টোটাল 3টে মামা, বড় মামা, ছোট মামা, তাদেরও বাড়ি আছে, সবার বাড়ি দেখাবো আজকে। চলো একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। এখানে ঢুকতেই গেট দিয়ে এরকম বাগান টাইপ দেখতে পাবে তোমরা, দারুণ কিন্তু। এখানে আমরা ছোটোবেলাতে খেলতাম, আনন্দ করতাম, খুব এনজয় করি, এখনও করি। আর এখানে সমস্ত মেজ মামার ছাগল থাকে এই ঘরটার মধ্যে, 3টে কি 4টে আই থিঙ্ক ছাগল। এই তো ছাগলগুলো তোমরা জীবনে প্রথমবার দেখলে, বিদেশি ছাগল, বিদেশি ছাগল। এখানে অনেক মুরগি আছে, তোমরা কোনোদিনও দেখোনি, এর নাম হচ্ছে মুরগি। এইগুলো মেজি মামি পোষে, এইগুলো আমার দাঁত দেখাচ্ছে। চলো এবারে ভিতরে যাওয়া যাক মামার বাড়ি, তো তোমাদের সমস্ত কিছু দেখাবো। নিচেটা কিন্তু পুরোনো মতো করা আছে, উপরে গিয়ে সব নতুন করা আছে। সো এটা ঢুকতেই প্রথমে দেখতে হবে আমার, মানে ডান দিকে ছিল বাথরুম ছিল, ঠিক আছে? এদিকে বাথরুম আছে, পাশে একটা রুম আছে, টোটাল নিচে 3টে রুম আছে। এই রুমটাতে মানে সমস্ত কিছু স্টোর করে রাখা হয়, সবাই নামাজ পড়ে, এই রুমটাতে কেউ থাকে না। যখন আমার মামাতো বোনটা ছিল তখনও এই রুমটাতে থাকতো, এখন বিয়ে হয়ে গেছে। সো চলো এই রুমটা আমি কি এমনি আর কি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি ওটাই বলছিলাম আর কি, আমি একবার ভয়েস ওভার দিচ্ছি যখন তখন বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার খালাতো ভাই আরিয়ান, আর এখানে একটা দালান মতো করা আছে, এখানে ফ্রিজ রাখা আছে, আর এখানে পাখি আছে, ছাগল আছে, পাখি আছে, মুরগি আছে, আর মাছ আছে, আর কি দেখতে চাও তোমরা? এখানে মাছও আছে, সমস্ত কিছু আছে। কিন্তু এখানে আরও মাছ ছিল কিন্তু বড় বড়, সেগুলো অনেক বড় হয়ে গেছে বলে মামা পুকুরে ছেড়ে দিয়ে এসেছে মাছগুলো। চলো দেখাই, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই যেটা এন্টার করছে, এটা হচ্ছে আমার নানার রুম। নানা তো এখন আর নেই, এই রুমটাতে নানাই থাকতো, আর এখন কেউ আসলে থাকে আর কি এই রুমটা। আর এই রুমটাতে কে আছে জানি না, দরজাটা দেওয়া, সেই জন্য আর দেখালাম না। তো চলো এবারে উপরে যাওয়া যাক।
মানে যখন ভিতরে ঢুকছিলাম গেটটা ডান দিকেই ছিল কিন্তু উপরে যাওয়ার সিঁড়িটা। এবারে চলো উপরে যাচ্ছি, তোমাদের উপরে উপরে যেতে দেখতে পাচ্ছ ফার্স্টে দুটো সোফাকে কি পরিয়ে রেখেছে আমি নিজেও জানি না, চাদর কেন দিয়ে রেখেছে আমি জানি না। আর ওদিকে একটা বাথরুম আছে, এখানে বড় দালান মতো করা আছে, ব্যালকানি আছে। আর এটা বাইরে থেকে ভিউটা ঠিক এরকম আছে সুন্দর। আর সেদিনকে অনেক প্রচুর গরম ছিল, রোদটাও খুব ছিল, দেখতেই পাচ্ছ কতটা তাপ রোদের, খালি জাস্ট দেখো কতটা তাপ। তাই নিচে একটা কাকু বসে আছে। আমি তো বলবো এত গরমে বাড়ি ভালো। আর এটা হচ্ছে আমার ভাবির রুম, একটা দাদার রুম। এই রুমটাতে এসি লাগানো ছিল, সে দেখাচ্ছিলাম সকালে। আর এই রুমটাতে কালকে আমরা শুয়েছিলাম, তাই অগোছালো আছে, কিছু মনে করো না। আমরা শুয়েছি, এখনও কেউ আসেনি পরিষ্কার করতে, এবারে পরিষ্কার করবে। আর এই যে আমি এখানে, আর এই যে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিলাম তোমাদের সকলকে একটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর এই যে কামরাঙা গাছটা দেখছো, মানে এখন কেটে দিয়েছে, আগে যখন হতো এই জানলা দিয়ে আমরা চুরি করে নিতাম, জানলা দিয়ে ছাদ থেকে পেরে নিতাম। আর যার কাছ থেকে নিতাম তাকে আমরা বলে দিতাম, সে আমাদের রাগও করতো, সে এক সময় ছিল, খুব আনন্দ হতো। আর এই যে ফলসা বাগান এখানে দেখতে পাচ্ছ কত ফলসা হয়েছে, বাট একটাও পাকেনি, সব বাচ্চারা নিয়ে চলে যায়। আর এইখানেই কিন্তু আমরা সেদিনে সেই শ্যুটটা করেছিলাম, যে ছাগলের গু খেয়ে নিলাম যেটা আর কি। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে যাও, ইউটিউবেও পোস্ট করা আছে। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ইয়োর হোসেন, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে। আমি খুঁজে দিচ্ছি, দেখ তোকে কত কষ্ট খুঁজে দিবি। হ্যাপি, আমি তো খুঁজছি। দারুণ বলতেই ব্যস্ত এখানে, কেন আই ডোন্ট নো ওয়াই। আর কত গাছ আছে, এটা ফলসা গাছ আছে, এটা কারি পাতা গাছ আছে, এটা কি গাছ রে রাজিয়া? এইটা নারকেল গাছ। আর ডাব গাছটা কি হলো? হ্যাঁ এই যে এটা বাড়িটা, এটা আমার মেজ মামার বাড়ি। হ্যাঁ আমাদের কাছে শেষ হয়ে গেছে, বেশি নেই। এই তো ফলসা পেরে খাচ্ছে এবারে। বল না ব্লগে কাঁচা কি আমাদের আরিন এসে গেছে। সব মজা দেয়, টক টক বন্ধ করে দিচ্ছি। আমার পিছনে পিছনে বিচার দিকটা দেখা ঘুরে ভালো করে ক্যামেরাটা এটা স্কুল আর এটা আমাদের মসজিদ। এই যে এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। রাজিয়া তোমাকে ইমেজ দিয়ে দেবো। এখানে আমরা তিনজন, আমরা যেখানে তিনজন থাকি সেখানে খুব দারুণ এনজয় হয় আমাদের। এখানে আই কালো দেখাচ্ছে, ও এখানে বসে তোমাদের একবার দেখিয়ে দিই সবাইকে। এই যে আরিয়ান বাবা জীবন। সো চলো এখন যাওয়া যাক। এখানে একটা বাথরুম আছে, কিন্তু নিচেও একটা আছে উপরেও একটা আছে। আর এই যে সিঁড়িটা হচ্ছে উপরে, মানে ছাদ আছে আর কি। আগে সব আমাদের বোনেরা সব দারুণ, সবাই বিয়ে হয়ে গেছে এখন। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার হয়ে আছে। এত রেগে যাচ্ছেন কেন আপনি? এই যে দুধ দিচ্ছে, এইটা আমার মামিদের বাড়ি দুধ দিতে এসছে। এই কাকুটা দুধ দিতেছে, এত চেলেছে আমি দাঁড়াও আগে তোমাকে ব্লগে তুলি। যেই ক্যামেরা দেখা একদম চুপচাপ হয়ে গেল, আবার হাই বলছে। আমি বললাম আবার হাই বলতে, তাই বলছে। আর এই যে বাগানটা দেখাচ্ছে, এখানে আবার পেয়ারা গাছ আছে, এই দিকটাতেও আছে কিন্তু পেয়ারা গাছ। হ্যাঁ চলো, এই যে এটা দেখছো সাইডে, এগুলো হচ্ছে আমার বড়মামিদের বাড়ি। এইটা এই তালির চাল যেটা, এটা হচ্ছে আমার বড়মামিদের বাড়ি, এগুলো এটা। আর সামনে যে দুতলাটা রয়েছে ওটা হচ্ছে আমার ছোট মামাদের বাড়ি। আগে খুব এনজয় করতাম আমরা, খুব কে মামার বাড়িতে এনজয় করতে। এই সাইডেটা পাশে চাষতুম মামাদের বাড়ি ইনভাইটেড, তো কালকে মেজ মামিদের বাড়ি ছিল, তো এখানে আমরা এসেছি। তারপরে জিদান মানে মামাতো ভাই বলছে চ একটু কোথাও ঘুরে আসি। আমি তো একদম রাজি ছিলাম না এত রোদে বেরোনোর জন্য, কারণ আমি সবে ট্যান পড়ে যাচ্ছিলো আমার হাতে। বললো চ একদিন এসছিস ঘুরে আসি, তো ভাবলাম ঠিক আছে চ যাই সবাই মিলে। তো আমরা এই তিনজন মিলে ঘুরতে যাচ্ছিলাম। ঘুরতে বলতেই মানে মামার বাড়িটা ওই শেখপাড়া এপাড়া ওপাড়া আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে ও আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলো, আমি যে মানে আমার 18 বছর বয়স, আমি এই প্রথমবার গেলাম এই দিকটাতে। দারুণ জায়গাটা ছিল, যে একটা ঝিল ছিল, এখানে সুন্দর ফটো ক্লিক করেছি, দারুণ ছিল জায়গাটা কিন্তু সুন্দর। তোমাদের দেখো কত ভালো লাগছে এখানে, মানে একটা পিসফুল জায়গাটা, মানে তোমার দাঁড়ালে মানে যেন মনে হয় বসেই থাকি। এত ঠান্ডা ছিল, আরাম ছিল, ঘন্টার পর যেন মনে হয় বসে থাকি। বাট আমরা বেশিক্ষণ ছিলাম না, 12টা তখন বেজে গেছিলো। এই দেখো এই কাকা আবার হাই বলতে বলতে যাচ্ছে, ওটাই আর কি আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, মানে এখন এডিট করার সময় দেখলাম আর কি।
কি পেয়েছিস দেখে পড়িস নি খালি। থ্যাংক ইউ। তো এখন এতক্ষণ আমার রিলস শ্যুট হচ্ছিল, মানে ফলসে তোমাদের রিলটা ইনস্টাগ্রামে দেখতে পাবে তোমরা, দারুণ এনজয় করেছি। আমরা এত খেটেছি আজকে রিলসটার জন্যে, সো অনেকবার ডিটেক্ট করেছি, বাট আমার কাছে একটা ফোন ছিল যে আরেকটা ফোনে যে দেখাবো তোমাদের বিহাইন্ড দ্য সিন, বাট দেখাতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট। সো চলো আজকে লাঞ্চে কিন্তু মহা আয়োজন হবে, সবাই মিলে খাবো, একসাথে দেখাবো। পুরো আমাদের শ্যুট দেখেছে, ভাল লেগেছে বাবু? আপরা আমাদের শ্যুট করা দেখে ভাল লেগেছে? বলো কিছু। আজকে যেহেতু আমাদের ছোট মামাদের বাড়ি ইনভাইট ছিল, তো দেখো আজকে কত কি বানিয়েছে। এখানে পোলাও বানিয়েছিল, অনেক কিছু করেছে, কিন্তু এখানে সমস্ত কিছু ভাজাভুজি আছে, ডিম আছে, পটল, আলু, বেগুন, মাছ, তারপরে সমস্ত কিছু। আবার মানে সবার জন্য দেশি মুরগি হয়েছিল, সবাই দেশি মুরগি খেতে ভালোবাসে, বাট আমি তো দেশি মুরগি খাই না, তো আমার জন্য আবার মানে পোলট্রি মুরগির রেজালা বানিয়েছিল ভাবি, দারুণ করেছিল, টিকিয়া ছিল, অনেক কিছু আইটেম করেছিল। তো আমি আবার সবাইকে তুলে তুলে দিচ্ছিলাম, সার্ভ করে দিচ্ছিলাম, আমাকেও দিচ্ছিলাম। আমি বললাম দাঁড়া আমি দিয়ে দিই, এই যে এখানে ওদের সবার দেশি মুরগি, বাট আমি খাই না, তো আমার জন্য আবার চিকেনের চাপ করে নিয়েছিল, মানে সরি রেজালা করে নিয়ে এসেছিলো ভাবি। এই যে দেখো থালা পুরো একদম ভর্তি হয়ে গেছে, জাস্ট বলি কোন গাছ থেকে বললি? পাড়াটা বেশি ভালো হতো বল। ভালো ছিল। ওই দাঁড়া একবার এটা বন্ধ করে দেবো, দাঁড়া না। নট সো গুড, নট সো ব্যাড, মিডিয়াম। কার কার আমার মতো ছাগলকে ভয় লাগে একটু জানো? জানি হাস্যকর ব্যাপার, বাট আমার ছাগলকে ভয় লাগে, আমি একটুও খাওয়াতে পারছিলাম না। তো ওদেরকে বললাম যে তোরা একটু খাইয়ে দে, দেখো ওই বাচ্চারা খাওয়াচ্ছে, ওদেরই ছাগল, সেই জন্য ও জানে। আর আমরা এসেছিলাম ছাদে রিল শ্যুট করার জন্যে, জাস্ট 2 সেকেন্ড মানে 2 মিনিটও হয়নি, অমনি ঝমঝম করে বৃষ্টি চলে এলো, আবার তার উপরে আমাদের নিচে নেমে পড়তে হলো। হঠাৎ দারুণ ওয়েদারটা হয়ে গেল, হঠাৎ দাঁড়া এক মিনিট, হঠাৎ দারুণ ওয়েদার হয়ে গেল। আমাদের এখন রিল শ্যুট হবে এই ওয়েদারে, দারুণ এনজয় হচ্ছে। করতে করতে বৃষ্টি চলে আসলো হঠাৎ, কি আর করা যাবে, কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেছে। তারপর আর কোনো ক্লিপ দেখা হয়নি। তারপরে সন্ধ্যে হয়েছে, আমরা সবাই যে যার বাড়ি চলে আসছি। তো সবাইকে বলছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, একদম ভুলবে না। আসসালামু আলাইকুম, বাই।